আর একটু পরেই দেখতে পাবেন আমার পিছনে সদ্য পালানো কয়েকটি বানরকে, যারা রাজশাহী চিড়িয়াখানা থেকে পালিয়েছে। আর ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে তো চলেই না। কেউ আবার মনে করবে না যেটা কফি, এটাই বাঙালি, কারণ কফির গ্লাসে কাপে চা আর চায়ের কাপে কফি থাকবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠে আকাশটা দেখেই মনটা ভালো হয়ে গেল। খুবই সুন্দর একটা পরিবেশ। তারপর কিছুক্ষণ আমার কবুতরগুলোর সাথে একটু খেললাম। আর এটা হচ্ছে কালামানিক। এই কবুতরটা আমার এত বেশি পছন্দ, জাস্ট ওর গলার দিকটা লক্ষ্য করেন, একদম কি বলবো, ময়ূরের মতো একটা গ্লিজ দিচ্ছে বা ঝিকমিক করছে, গ্রিন কালার। এই কালারটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। তারপর আমরা সবাই মিলে সকালবেলা নাস্তা শেষ করলাম। নাস্তা করার পরই আম্মু দুপুরের খাবারের আয়োজন শুরু করে দিল। আর আজকে স্পেশাল একটা খাবার, আমার পছন্দের একটা খাবার রান্না করা হচ্ছে, সেটা হচ্ছে কলিজা ভুনা। বাট এটা আজকে খাওয়া হবে না, কারণ কলিজা ভুনা ফার্স্ট দিন রান্না করে খেলে অতটা মজা পাওয়া যায় না। সেকেন্ড দিন থেকে আস্তে আস্তে এটার মজা আরও বাড়তে থাকে। আর আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে শুটকি ভুনা আর মুরগির মাংসের ঝোল দিয়ে, আলু দিয়ে ঝোল করেছিল আম্মু। আর তারপরেই আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। আগে থেকে একটা প্ল্যান ছিল যে আজকে আমরা অনেক ঘুরবো, তার কারণ তারপরে রোজা শুরু হয়ে যাবে আর ঘুরতে পারবো না। রোজা রেখে আসলে ঘোরাও যায় না, অনেক ক্লান্ত হয়ে যায় শরীর, তাই রোজা শুরু হওয়ার আগে একটু ঘুরে নিলাম। আর এই আঙ্কেল ভ্যানে করে বিভিন্ন ধরনের মিষ্টি, সন্দেশ, বাতাসা, তারপর তিলের নাড়ু আর খাজা জাতীয় জিনিস বিক্রি করছিল। এছাড়াও আরও অনেক জিনিস বিক্রি করছিল। তো আঙ্কেল অনেক ফ্রেন্ডলি ছিল। যখন বললাম যে ভিডিও করা যাবে, তো আঙ্কেল বললো হ্যাঁ ভিডিও করতে পারবা। আর আঙ্কেল দেখাচ্ছিল যে কোনটার দাম কত, বা কোনটা কত গ্রাম করে বিক্রি করা হয়, বা কি করে তৈরি করা হয়, কোনটা বেশি চাহিদা আছে মানুষের কাছে। তো আম্মু কয়েকটা জিনিস কিনে নিল, যেটা আম্মুর ভালো লাগছিল। আর প্রায় গরম তো পড়েই গেছে, তো হাঁটতে হাঁটতে আম্মুর গরমও লাগছিল। আর হঠাৎ করে একটা টিং 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 একটা শব্দ শুনতে পেয়ে আম্মু বললো, দেখো এরকম সাইকেল এখন কি আর এগুলো দেখতে পাও? তো আমি বললাম না। তো আম্মু মজা করছিল, আরও দেখাচ্ছিল যে এইগুলা আগে নাকি অনেক বেশি ছিল, বাট এখন বলে এই ধরনের ঘুরে ঘুরে ফেরিওয়ালাদের মতো আইসক্রিম বিক্রি করা অনেক কমে গেছে। তো আম্মু একটা আইসক্রিম কিনলো আর আমাকেও বলছিল যদি কিনতে, কিন্তু আমি কিনিনি। আম্মুর এখান থেকে পরে ভাগ চাচ্ছিলাম, কিন্তু আম্মু দেয়নি। আর একটু পরেই দেখতে পাবেন আমার পিছনে সদ্য পালানো কয়েকটি বানরকে, যারা রাজশাহী চিড়িয়াখানা থেকে পালিয়েছে। আর আমি জানি না কেন বাবা অলওয়েজ হাঁটতে হাঁটতে সবার আগে চলে যায়। আল্লাহ পাক জানে বাবা কোন রেসে বা কোন ম্যারাথনে আছে, যেটা আমরা জানি না। সবসময় আমাদেরকে রেখে আগে চলে যাবে। আপনাদের সাথেও কিরকম হয় নাকি, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যে জায়গায় গিয়েছিলাম সেখানে অনেক কাঠবিড়ালি ছিল, আর সেগুলা এত ফ্রেন্ডলি ছিল কাঠবিড়ালিগুলো। ওদেরকে খাবার দিলে ওরা চলে আসছিল খাবার খেতে, একটু ভয় পাচ্ছিল না মানুষকে। এই তো আমি একটা রুটি দিয়েছিলাম, অ্যান্ড ওটা খেয়ে আবার আরেক সাথীকে ডাকতে চলে গেছে। আর এই তো হাঁটতে হাঁটতে আরেক ভদ্রমহিলার দেখা। এই ভদ্রমহিলা এখানে বসে বসে কি চিন্তা করছে আল্লাহ জানে। আর হাঁটতে হাঁটতে দেওয়ালে এই কারুকার্যগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে হ্যাঁ, আমরা একটা ইতিহাসের সাক্ষী হয়েছি বা ইতিহাসের অংশ হিসেবে আছি। আগে শুধু নানা ভাইয়ের কাছ থেকে গল্পই শুনতাম, এখন আমরাই সেই ইতিহাস আবার সৃষ্টি করেছি, তাই খুব গর্ববোধ হচ্ছিল। আর এই তো ঘুরতে ঘুরতে অনেক সন্ধ্যা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না যে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আসলে অতটাও সন্ধ্যা হয়নি, সবই ক্যামেরার কামাল। আর সন্ধ্যার সময় এই জায়গাগুলো আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আমাদের রাজশাহীটা তো এমনিতেই অনেক সুন্দর, কিন্তু সন্ধ্যাবেলা যে আলো, রাস্তার পাশে যে আলো বা ঝাড়বাতিগুলো থাকে, এছাড়াও যে বিভিন্ন জায়গাগুলোতে বা রেস্টুরেন্টে যে লাইটিংগুলো করা হয়, এগুলো আরও অনেক বেশি সুন্দর করে তোলে। রাতের রাজশাহীটা অনেক বেশি সুন্দর, কল্পনার থেকেও আরও অনেক বেশি সুন্দর। আর এই তো এখন বাসায় চলে যাচ্ছি। আকাশটা দেখেন কত সুন্দর লাগছে, সন্ধ্যার আকাশটা। আসার সময় আমরা পিৎজা নিয়ে এসেছিলাম সন্ধ্যার নাস্তার খাওয়ার জন্য, তাই পিৎজা পরে খাচ্ছিলাম সবাই মিলে। আর স্বর্ণের দাম নাকি বেড়েছে, তাই আম্মু রান্না করছিল আর আমি পড়ছিলাম প্লাস দুষ্টুমি করছিলাম। আইসক্রিমের ওই ইয়াগুলা কেটে, মানে গোল্ডেন কালার যে জিনিসটা থাকে ওটা কেটে তারপর নখে লাগিয়ে, মানে গোল্ডের পুরা নেল পলিশ বানিয়ে দিয়েছিলাম। আর রাত্রেবেলা আম্মু রান্না করেছিল ঢেঁড়স ভাজি, লাউ দিয়ে রুই মাছের তরকারি, আর হচ্ছে কবুতর ভুনা। আমার অনেক বেশি পছন্দ। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।